আসসালামু আলাইকুম বন্ধুরা, ছবি আঁকানোর নবম ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটি পাখির ছবি আঁকাবো লাইন ড্রয়ের মাধ্যমে। আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলোকে লাইক করবেন। আপনারা যারা নতুন, তারা আমার ভিডিওটিকে দেখবেন সম্পূর্ণ, তাহলেই সব কিছু শিখতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ছবি আঁকানোর জন্য প্রথমে আমাদের লাইন ড্র করতে হবে। আমি আমার মনে একটি ছবি রয়েছে, যেটাই আমি চেষ্টা করব ফুটিয়ে তোলার, তাই আমি লাইনটা শুরু করলাম। প্রথমে সবগুলো লাইন আঁকিয়ে নিতে হবে। আমি আস্তে আস্তে লাইন ড্র করব। প্রথমে লাইন ড্র, তারপর আস্তে আস্তে যত কিছু অ্যাড করা যায়। আপনাদের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, কারণ আমি 2B পেন্সিল দিয়ে করছি, আর লাইটের জন্যে এটা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে হয়তো। আপনারা দেখতে থাকুন এবং বোঝার চেষ্টা করুন, আস্তে আস্তেই সব কিছু ফুটে উঠবে। এখন আমরা লাইন ড্র শেষ হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে এই চিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করব। প্রথমে ঠোঁটের মাথার উপরের অংশ, এবার চোখ আঁকিয়ে দেব। পাখির চোখও মাছের চোখের মতোই প্রায়, একটা ছোট গোলের ভিতর একটা গোল। আমি চোখের ভিতর একটু সাদা, মনির ভিতর একটু সাদা অংশ রাখলাম, যাতে একটু রিয়াল লাগে, আসল বস্তুর মতো লাগে। এখানে আমাদের বুঝতে হবে আসল জিনিস, সেটা হচ্ছে লাইট। লাইট কোন দিক থেকে পড়লে কীরকম লাগবে, কোন দিকে আলো পড়বে, কোন দিকে ছায়া হবে, কোন দিকে কালো হবে, কোন দিকে রং ফুটে উঠবে, এই জিনিসটা বুঝতে হবে আমাদের। এই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, একটি বস্তুকে সামনে রেখে তার যে কোনো পাশ থেকে চোখ লাইট ফেলে লাইট দিয়ে লাইট ফেলে আপনার ছবিটা আঁকাতে পারেন। এতে আপনাদের ছবিও ভালো হবে, হাতের স্কিলও ভালো হবে। একটা বস্তুকে সামনে রাখবেন, রেখে তার বিভিন্ন সাইডে লাইট ফেলবেন এবং আঁকানোর চেষ্টা করবেন। তাতেই বুঝতে পারবেন যে কোথায় আলো পড়ছে, কোথায় আলো পড়ছে না, কোথাকার রং ফুটে উঠছে বা কোথায় অন্ধকার হয়ে থাকছে, এসব। প্রথমে আমি এগুলো শ্যাডো করে দেব, তারপরে আস্তে আস্তে রুমের মতো করে তাদের যে পুরো পালক থাকে, পালকের মতো করে দেব। আমার মনে হচ্ছে পাখির ঠোঁটটা একটু বড় হয়ে গিয়েছে। এই জায়গাটি একটু কোনো হওয়ার জন্য এখানে বেশি কালো হবে, এখানে লাইট কম পড়ারই কথা, তাই আমি এখানে কালো করে দিচ্ছি। এবার আমি পাখার পালক আঁকানোর চেষ্টা করতেছি। আমরা একটা ছবির পিছনে যতটা সময় দেখব ছবিটা ততটা ভালো হবে। চেষ্টা করব ছবিটা ধীরে ধীরে তাদের যে রিয়েলিটি বা বাস্তবতা আনার। একবারে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই আস্তে 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 ডিটেল যোগ করব এবং বাস্তবিকভাবে ফুটিয়ে তুলব। আমরা বাড়তি অংশগুলো মিশিয়ে দেব।
লাইন ড্রয়ের সময় যেগুলো বাড়তি দাগ মনে হবে বা বাইরে চলে যাবে ওই দাগগুলো মিশিয়ে দিতে হবে, তাহলে ছবিগুলো পরিষ্কার দেখা যাবে। আমরা এবার পাখিটার পা আঁকাবো। পাখিটার পিছনের পা, পিছনে থাকে একটা আঙ্গুল, আঙ্গুলের মাথায় নখ এবং সামনে থাকে দুইটা আঙ্গুল। ডালের দুই ধার থেকে একটু শ্যাডো করে দিলাম যাতে একটু আসল মনে হয়। এপাশ থেকে আরেকটি পা থাকবে পাখির। আচ্ছা, যাই হোক, ডালের দিকে ফোকাস না করি, আমাদের ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই আমি পাখির দিকেই ফোকাসটি করি। আপনাদের পাখিটা আঁকিয়ে শেষ করে দেখাই। আপনারা যারা নতুন বা বিগিনার ছবি আঁকানোর চেষ্টা করছেন, আমার ভিডিও দেখে উৎসাহ পাচ্ছেন, তারা আমার ভিডিওটি একটা লাইক করে দিবেন, যাতে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই এবং আপনাদের ছবি আঁকানোর গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখাতে পারি ধীরে ধীরে, এবং আপনারাও যেন শিখে পরবর্তীতে নিজের কাজে লাগাতে পারেন, এই দোয়াই করি। তাই আপনারা পাশে থাকবেন, ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন তারাও দেখে উপকৃত হয়। আপনারা প্রথমে বস্তুগুলো দেখে দেখে আঁকানো শিখবেন, কোনো একটা ছবি সামনে রেখে তারপরে সেটা দেখে দেখে আঁকাবেন, যেন ছবিগুলো আঁকাতে পারেন। চেষ্টা করবেন একবার হুবহু একই রকম ছবি আঁকানোর। বোঝার চেষ্টা করবেন ছবির কোথায় আলো, আলো ছায়া, ওই বিষয়টি বোঝার চেষ্টা করবেন, কোথায় কীরকম কালো। আমরা যখন ছবি আঁকাই কোনো লাল বস্তু, সেটা পুরোটাই কালো হবে, আবার কালো বস্তু তো কালোই হবে, আবার চকলেট কালার যেটা আছে এটাও কালো হয়ে যাবে। সাদা কালোতে নিয়ে আসলে লাল, কালো, চকলেট কালার, আবার গাঢ় বেগুনি, এইসব কালার কালো হয়ে যায়। এবং তখন আকাশি, নীল, তারপরে হলুদ, এসব কালারকে কালো করা হয়, সাদা কালো ফরম্যাটে নিয়ে আসা হয় বা পেন্সিলে আঁকানোর চেষ্টা করা হয়, তখন এইগুলো হালকা কালো রূপ ধারণ করে। হলুদ প্রায় সাদার কাছাকাছিই থাকে, এসব বিষয় মাথায় রাখতে হবে। আপনারা চাইলে শুরুর দিকে, অবশ্যই এটা করা উচিত নয় যে কোনো ছবিকে সাদা কালো করে নিয়ে তারপর সেটা দেখে দেখে আঁকানো, এটা করা উচিত না, কারণ এতে আঁকানোটা শেখা যায় না। আপনাকে ওই সাদা কালোর উপরেই নির্ভরশীল হয়ে পড়তে হয়। নিজের চোখ দিয়ে চেষ্টা করতে হবে সাদা কালো তৈরি করে নেওয়ার। নিজের মাইন্ডটাকে ঠিক কাজ করাতে হবে, তাহলে আপনারা পারবেন ছবিটা সম্পূর্ণ করতে। একদিন না একদিন আপনারাও বড় শিল্পী হবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু শেখাবো। আপনারা পাশে থাকবেন এবং আমার ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তারা আমার পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন এবং আমার কন্টেন্টকে কেমন লাগছে তা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।